আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশের মধ্যে যে গণ্ডগোল লাগিয়েছে সবাই জানেন, দেশের মধ্যে গণ্ডগোল লাগিয়েছে। কিন্তু আমার প্রশ্ন হলো যাইয়া, বাইর থেকে বাড়িলে 10 টাকা জাগাত 30 টাকা ভাড়া দেন লাগে, 20 টাকা জাগাত 50 টাকা ভাড়া দেন লাগে। আগে ভাড়া ছিল 10 টাকা, 5 টাকা, 20 টাকা, এখন ডবল ডবল ভাড়া দিতে হয় বাইর থেকে বাড়িলে। সেদিনকে আমি কাজে আসমু, বাইর থেকে রওনাইছি, 20 টাকা জাগাত 50 টাকা ভাড়া চায়। তো এক মহিলা ড্রাইভারে ধরছে যে ভাই, দুর্নীতি সারি দেন, দেশটা পরিবর্ত করেন, 20 টাকা জাগাত 50 টাকা কেন ভাড়া চান এই ছেলে থেকে। তো ওই মহিলার কারণে আমি বেশি দিইনি, 20 টাকা দিছি, 50 টাকা দিইনি। তো যারা দেশ স্বাধীন করছেন, কোন দেশ স্বাধীন হয়ে গেছে? আসলে দেশ স্বাধীন হয় নাই। দেশ স্বাধীন কেমনে হইব? সব কিছুর দাম বাড়া, পেঁয়াজের দাম বাড়া, তেলের দাম বাড়া, চালের দাম বাড়া ইত্যাদি সব কিছুর দাম বাড়া। আপনারা যদি সব কিছুর দাম কমাইতে পারেন তাহলে আমি মনে করি দেশ স্বাধীন হয়েছে। আর যদি সব কিছুর দাম না কমান তাহলে এটা দেশ স্বাধীন বলে না, এটা একটা হুংডামি। আপনি অবশ্যই সব কিছুর দাম কমান, সব কিছুর দাম কমান, ভাড়ার দাম কমান, তেলের দাম কমান, চালের দাম কমান। চাল আগে ছিল 20 টাকা, 22 টাকা কেজি, এখন চাল হয়ে গেছে 60 টাকা কেজি, 50 টাকা কেজি। যারা গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, তারা কীভাবে খাইব? আপনার সে চিন্তা করছেন? এই দামটা যে বাড়াইছেন, দামটা বাড়াই দিচ্ছেন ঠাস করি, তেলের দামটা বাড়াইছেন, চালের দামটা বাড়াইছেন, ফেসবুকের দামও বাড়াইছেন। যারা গরিব অসহায় মানুষ আছে, যারা দিন রুজি করে দিন খায়, তারা কিভাবে খাইব? আপনারা সেই চিন্তা করছেন? যদি সেই চিন্তা করতেন তাহলে আপনারা এই দামগুলো বাড়াইতেন না, আর গাড়ি ভাড়ার দামও বাড়াইতেন না। আর যারা খামার দিছে, মুরগির দাম একবার কমে গেছে, খাদ্যের দাম বাড়াই দিছে। আপনারা এইগুলো থেকে কমান, সব কিছু আগের মতন দামগুলা ফানির মতন দাম করে দেন, তাহলে আমি মনে করি দেশ স্বাধীন হয়ে যাব ইনশাল্লাহ। তো যারা দেশের লাগে কষ্ট করতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা অবশ্যই মেন জিনিসটি কমান, চালের দাম, তেলের দাম, ফেসবুকের দাম, আদা রসুনের দাম, এগুলো কমান। এগুলো যদি দাম কমাইতে পারেন তাহলে মনে করেন যারা গরিব আছে, গরিব মানুষ আছে, তারা কিছু খাইয়ে শান্তি পাইব। তারা দিন রুজি করে দিন খায়, তারা ঠিক মতন খাইতে পারে না, ঠিক মতন ঘুমাইতে পারে না, তারা কিস্তিও চালায়। কিন্তু দেখা যায় কাজ যদি করে 200 টাকা, খরচ করতে হয় 300 টাকা, 100 টাকা বাড়তি। কেন? আপনারা তো যে দাম বাড়াই দিচ্ছেন, চালের দাম বাড়াইছেন, এই কারণে বাড়তি খরচ করতে হয়। আপনারা এগুলো দাম কমান, যদি কমাতে পারেন তাহলে আপনাকে সবাইকে ধন্যবাদ। যদি ভিডিও ভালো লাগে লাইক শেয়ার করে দিবেন।